বিশ্বাস করে দিয়া, আমি কল্পনাও করতে পারিনি যে এইভাবে আমাদের বাসর রাতটা হবে। তুমি বললা যে তুমি বিয়ের শাড়ি পরবা, আমি দেখো শেরনে পরে চলে আসছি। আমার খুবই কষ্ট ছিল, এবং যেন তুমি ছোটোর থেকে আমার সিনেমা দেখছি, আমার ছোটোর থেকে স্বপ্ন যে আমি আস্তে আস্তে করে আসবো, বাসর ঘর হবে, বউয়ের ঘোমটা তুলবো, চাঁদ মুখটা দেখবো। কিন্তু পারে নাই, কারণটাকে জানো? এই যে তোমার দুই দুলা ভাই, একটা খাটাস টাইপের দুই দুলা ভাই, আর সবচেয়ে বড় বজ্জাতকে জানো? তোমার ফুপু আছে না, ওই ফুপুটা দুনিয়ার বজ্জাত। এদের উপর আমি খুব বিলে হয়ে আছি। কিন্তু যাই হোক, মাপ করা নাকি মুহূর্তের ধর্ম। আজকে যে সুন্দর একটা দিন পেলাম, মানে রাত পেলাম, এর জন্য সব কিছু মাফ করে দিলাম। কথা বলো না কেন? আমি ছোটোর থেকে চিন্তা করছিলাম, বসির আহমেদ স্যারের একটা গান আমার খুব পছন্দ। গানের 2 লাইন আমি গাবো। শোনো কথা শোনো, ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে এসো, শোনো কথা শোনো। কি এখনো কোনো কথা বলবো না? বুঝতে পারছি, সিনেমার মতো তোমার ঘুমটাটা তুলে চাঁদ মুখটা দেখবো, এই তো। ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে দিয়া। চাঁদ মুখ দেখবা না? চাঁদ মুখ, হ্যাঁ? আমি বজ্জাত ফুপু, বুইরা লুচ্চা খাটাইস বেটা খারা। তোরে আজকে একদিন কি আমার একদিন ওই দড়ি দিয়া দিয়া বুইরা হম দৌড়াসকে পলাসকে বুইরা তো মেজে জামাই বড় সময় কল্লোটা কি, হ্যাঁ? হাতে নাতে পায়েও ছেড়ে দিতেছ রে। লোক কই? লোক কই? আসে? ফুফু কই হয়? কই? কাজে আস পেলাম। আসে না কেন? দড়ি নিয়ে আসতে তোমরা দেরি করলা কেন? হয়েছে কি, দড়িটা জোগাড় করতে দেরি হয়ে গেছে গেছে কই? কই সে? কই আমারে বাড়ি কোন নিচে? সে আসলে আমরা বানতেছি। রেডি ও রাখেন। সে বৈশা থাকবো খাতির জমায় যে দুই জামাই দড়ি নিয়ে আসবে, আমারে বানবে, সেই জন্য সে বৈশা বৈশা অপেক্ষা করবো তুমগলিকা। সে কি আসছিল? সে বাইরে পলাইছে, তুমি কেন বুঝতেছো না? পলাইছে যা- মানে? এখনই চলো, অসুবিধা নাই। বলে গেছে অসম্ভব। আমার উপরে হাত আছে, আমার পাওয়ার আছে, আমি ওরে ধরুম। ও যাইবো কই? আমারও ব্যাপার আছে, সে যত দূর যাবে আমারও দড়ির হাত তত দূর যাবে। চলো, চলো, ভাই। চলো জামাই। চলেন। বাইন্দা নিয়ে আসো। আমারে কয় বজ্জাত ফুবু, লুচ্চা বুইরা খাটাইস, বুইরা জামাই। কে? আমি কল। কি চাও? আরে খোল না, আব্বার নাকি শরীর খারাপ লাগতেছে, তোর ডাকতেছে। আব্বা, আপনি যে এখন ভালো আছেন, সুস্থ আছেন, সেটা কোনোভাবেই দিয়াকে বুঝতে দেওয়া যাবে না। দিয়া যদি ঘুণক করে বুঝতে পারে যে আপনি একটু সুস্থ আছেন, তাইলে পরে কিন্তু খবর খারাপ, চান্দি পাঠাস। মানে এখন দিয়াজি বাড়িতে পড়ে রয়েছে শুধুমাত্র আপনার প্রতি একটু উইক আছে বলে, সেই জন্য। নাহলে পরে কিন্তু অনেক আগে ভাইকে চলে যেত। কিন্তু আমি কি সারা দিন রাতে এইভাবে শুয়েই থাকবো? এছাড়া কোনো কিছু তার উপায় নেই আব্বা। এখন এই সিচুয়েশনে তো এটাই আপনাকে করতে হবে, কেন বুঝতেছেন না? বোকা না? দিয়া যে একটা বোনের মধ্যে বসবাস করতেছে, আপনি এখন অসুস্থ না থাকলে কোনোভাবে এটা সম্ভব না। কিন্তু আমি তো ঠিক আছি। আরে আপনি ঠিক না, আপনি ঠিক থাকলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে থাকবেন। দিয়াকে ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করতে হবে। আব্বা আব্বা কি হইছে? আব্বা কি হইছে? আব্বার অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু করতে যেতে পারে। খালি যায় আর আসে, দোয়া করো আপার জন্য। তুই টেনশন করিস না, আমি ভালো আছি রে। আপনি কিসের ভালো আছেন আব্বা? ডাক্তার আঙ্গুটাইকে বলছে না, গার্জিয়ান কারা? আমরা তো লগে লগে গেছি, তখনই তো কানে কানে বলছে হি ইজ নো মোর, কি জানি ইংরেজি ছিল। আপনি রাতে বেলা গগজ পরে আছেন কেন? অনেক পরে বলবো সিআইডি রিপোর্ট। তোমরা একটু আমার ঘর থেকে যাও তো। প্রিয়া, তুমি একটু ওদের নিয়ে যাও। আপনি আব্বা দিয়ার একটু ভালো করে রান্না বুঝান। থাকেন আম্মা, আসেন। তুই একটু আমার কাছে বস মা। আব্বা, তোমার কি বেশি খারাপ লাগতেছে? না রে মা, আমি তোমার হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। না রে মা, তুই টেনশন করিস না। আমার হাসপাতালে নেওয়া লাগবে না, তুই শুধু আমার সাথে একটু কথা বল। আচ্ছা মা,
তুই তো লেখাপড়া করতেছিলি, তুই তোর অন্য বন্ধের চাইতে ব্রেনিউ ছিলি। তোর উপর আমার একটা বিশ্বাস ছিল তুই কোনো সময় ভুল করবি না। কিন্তু মা, তুই শুধু মা আমার একটু বল, তুই যা করছিস, যাই না শুই না বুঝা করছিস। হ্যাঁ আব্বা, আমি বুঝাই করছি। হ্যাঁ, আমার তাহলে আর বলার কিছু নাই। তোর উপর আমার একটা বিশ্বাস আছে। এখন তুই তোর বোন আর দুলাভাইদের একটু বোঝানোর চেষ্টা কর। ঠিক আছে আব্বা।